মোটুসের একটা পয়েন্ট ছিল যে মেয়েদেরকে আমাকে আবার অর্ষাকে যেভাবে সবাই ব্লেম করতেছে বা যেভাবে লাইক কর্নার করে ফেলতেছে বা অনেক জাজ করতেছে আমাদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে এগুলো কেউ কিছু বলতেছে না, কেন বলো তো? ওয়েলকাম টু মাই শো, দিস ইজ কল লেটস টক উইথ মঞ্জু আহমেদ অ্যান্ড আজকে আমার গেস্ট হচ্ছে তানভীর। তো তানভীর, কিছু ওয়েব সিরিজ তুমি এখন করতেছো এবং লাস্ট যে ওয়েব সিরিজটা ছিল সেটা ছিল বুমেরাং, যেটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা সমালোচনা অনেক কিছু। তুমি একটু যদি ডিপ্লোম্যাটিক না হয়ে শেয়ার করতে পারো কিছু একটু। আচ্ছা, আমি আর ডিপ্লোম্যাটিক হচ্ছি না, আমি এমনিতেও ডিপ্লোম্যাটিক না, আমি যেটা সেটাই। যাই হোক, সো ওয়েল, বুমেরাং বা যে ওয়েব সিরিজগুলো ছিল, আমি 14 আগস্টেও ছিলাম। হ্যাঁ, রাইট। দুটা ফর সেম প্ল্যাটফর্ম আর কি, সেম ওটিটি প্ল্যাটফর্ম। এটা আমরা শ্যুট করি হচ্ছে 19-এ। ওয়েল, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখেছি। আর সব থেকে মজার বিষয়, এগুলো সব কিছু দেখেছি লকডাউনের মাঝে, রাইট। যখন সবাই বাসায় ছিল। তখন হচ্ছে না, বাসায় মানুষ থাকলে কি হয় জানেন, কাজ কম থাকে, ভাবার সময় অনেক থাকে, লেখার সময় অনেক থাকে, প্রচুর। সো দ্যাটস দ্য থিং আর কি। বাট অনলি ফর দ্যাট তোমার মনে হয় নাকি না, নট অনলি ফর কন্টেন্টের দ্যাট। ব্যাপার ছিল? কন্টেন্ট, মার্কেটিং, সবকিছু, স্ট্র্যাটেজি। আমার কাছে মনে হচ্ছে, যেটা আমি পরে বুঝেছি, বাট আমি এমনটা বলবো না যে এপ্রিশিয়েট করার মতো কিছু না, এপ্রিশিয়েট করার মতো কিছু না সেটা আমি বলবো না, হ্যাঁ। এমনটা না। বল, এখানে যে ধরনের দৃশ্য নিয়ে কথা হয়েছে, অ্যাডাল্ট সিনস, আই এম অ্যান অ্যাডাল্ট, অফকোর্স আই এম ওকে উইথ অ্যাডাল্ট সিনস, স্বাভাবিক না, আই এম অ্যান অ্যাক্টর। সো আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই কেন করেছি, বা এটা নিয়ে কোনো রিগ্রেটস নেই, মানুষ এত কথা কেন বললো, এগুলো নিয়ে কিছু নেই। কারণ যখন ওটা নিয়ে কথা হচ্ছিল, তখন সমসাময়িক কি যেন একটা সিনেমা, ওয়েব ফিল্ম বের হয়েছিল নেটফ্লিক্সে, 365 ডেজ, দ্যাট ওয়াজ অন ট্রেন্ডিং নাম্বার, মানে 1 নম্বরে ছিল তখন বাংলাদেশে ট্রেন্ডিংয়ে। সো দ্যাট ওয়াজ আইরনিক, লাইক ওকে, এটা নিয়েও কথা হচ্ছে, এটাও বাঙালিরা দেখছে। সো ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে আসলে আমার কোনো ধরনের রিগ্রেটস বা আমি কোনো ধরনের কোশ্চেনও ফেস করিনি, টু বি ভেরি অনেস্ট। দিস ইজ মাই পয়েন্ট। আমার সাথে কিন্তু মৌটুসি অ্যান্ড অর্ষা দুজনের সাথেই কথা হচ্ছিল তখন, রিগার্ডিং দিস, লাইক এই পুরো ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল অ্যান্ড আই হ্যাভ টক টু দ্যাম। ওদের আমাকে তখন মৌটুসি এটাও জিজ্ঞেস করতেছিল, মঞ্জু তুমি আমাদেরকে বা মেয়েদের সাথে, আসলে মেয়েদেরকে নিয়ে সবাই কথা বলতেছে, শুধু তুমি না, তোমার সাথে তো কথা বলতেছি, বা তুমি, আমি তোমাকে, ও আমাকে ফোন দিচ্ছিল যে মঞ্জু এরকম, বা অর্ষার সাথে কথা হচ্ছিল। মোটুসের একটা পয়েন্ট ছিল যে মেয়েদেরকে আমাকে আবার অর্ষাকে যেভাবে সবাই ব্লেম করতেছে বা যেভাবে লাইক কর্নার করে ফেলতেছে বা অনেক জাজ করতেছে আমাদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে এগুলো কেউ কিছু বলতেছে না, কেন বলো তো? তো আমার আসলে অ্যান্সার একটা ছিল, বাট সেই কোশ্চেন যদি আমি তোমাকে করি যে তোমাদেরকে নিয়ে, যখন তুমি বললা যে তোমাকে নিয়ে কিছু আসলে তুমি কিছু ফেস করো নাই, ব্যাপারটা কেন তোমার কি মনে হয় শুধু মেয়েদের উপরেই ব্যাপারটা আসলে প্রেশারটা গেছে ওদের উপরেই? আমরা জাতিগতভাবে খুব সেক্সিস্ট। সেক্সিস্ট, ট্রু, ভেরি ট্রু। সেটা আমি মোটরসাইকেল ওই টাইপে একটা কথা বলছিলাম যে তুমি তোমারটা বলো, তারপর আমি বলি। এটাই তো, আমরা খুব সেক্সিস্ট, এই জন্য আসলে মানে ব্যালেন্সটা প্রপার না আর কি। এক জায়গায় বেশি প্রশ্ন যায়, একদিকে বেশি প্রশ্ন, মানে মেয়েদের উপরেই বেশি প্রশ্ন যাচ্ছে। হ্যাঁ, আমরাও সেম ডিফিকাল্টিস ফেস করতে পারতাম, করিনি সেটা না, কিছু ডিফিকাল্টিস আমরাও ফেস করেছি, খুব কম, কম্পারেটিভলি অনেক কম। এখন এটা এরকম হওয়া উচিত না, এন্ড অফ দ্য ডে আমরা সবাই অ্যাক্টর। আর আমি অ্যাক্টিং যখন করি তখন আসলে কে নারী কে পুরুষ এটা দেখি না, কিন্তু তুমি মানে ধরো ওদের উপরে এই জিনিসটা বেশি গেছে এই কারণেই, জাস্ট বিকজ ওরা মেয়ে এবং ওদের কাছে এরকম বোল্ড সিনস মানে কেউ হয়তো ভাবে নাই এটা হতে পারে। আর প্রথম আমাদের এখানে এরকম কোনো সিন কোথাও দেখতে পাচ্ছি, এটা হতে পারে যে ভেরি ফার্স্ট টাইম এরকম। আর বিশেষ করে প্ল্যাটফর্মটাও তো নতুন আমাদের জন্য। প্ল্যাটফর্মটা আসলে কেউ ভাবে নাই প্ল্যাটফর্ম নিয়ে। হ্যাঁ, প্ল্যাটফর্মটা ভাবা উচিত ছিল না, ভাবে নাই কেন আমি তোমাকে বলি। দেখো, প্ল্যাটফর্ম এখন ধরো যে কোনো ডিরেক্টর XYZ হইতে পারে, সে তোমাকে ডাকলো জাস্ট বিকজ ইউ উইল গেট সাম মানি, ইউ উইল
will be like doing anything, any shit, doesn't make any sense. আমার যেটা মনে হয়, সো প্ল্যাটফর্ম তোমাকে অনেক অফার দিবে, অনেক লাইক টেম্পটেড তোমাকে করবে, অনেক টেম্পটিং অফার তুমি পাবা, তার মানে এই না যে তুমি করে ফেলতেছো, মানে নট অনলি ইউ, জেনারেলি ধরো সবার কথাই সো প্ল্যাটফর্মটা কি আসলে প্ল্যাটফর্ম কিন্তু চাইবে যে আমি প্রথমে যাচ্ছি, আমি যা ইচ্ছা করে, মোট কথা মানুষের সামনে আমাকে আসতে হবে, ওর কিন্তু পয়েন্ট অফ ভিউ থাকবে ওইটা বিজনেস, হ্যাঁ একদমই ভাইরাল। সো এখানে ওর কথা আসতে পারে না, আসবে না, বিকজ ওর প্রতি আসলে কারো কোনো এক্সপেকটেশনই নেই। এক্সপেকটেশন ছিল তানভীরের প্রতি, শ্যামল বড়ার প্রতি, হিল্লোলের প্রতি হতে কিছুটা, না হলে মৌটুসি, অর্ষা, হ্যাঁ আজাদ আবুল কালাম, বা ইনফ্যাক্ট ওয়াহিদ তারেক হোক, এরকম। তো এক্সপেকটেশন কিন্তু তোমাদের কাছে, আমি যে নামগুলো বললাম একদমই। এখন ওই ওটিটি প্ল্যাটফর্মটা কিন্তু মানে ও তো নন এক্সিস্টেন্ট ছিল, ওর তো এক্সিস্টেন্ট ছিল না, ও তো আসলো তোমাদেরকে দিয়ে, এবং ও হয়তো সাকসেসফুল আসলে ওর প্ল্যাটফর্মটা নিয়ে, যে ভাই আমি যা চাইছি আমি করে ফেলছি, এখন তোমরা যা ইচ্ছা করো, তোমাদের যা ইচ্ছা হোক। ওই জায়গা থেকে যদি বলি যে আমি না হলে অন্য কেউ তো করতো, অবভিয়াসলি করতো না, অন্য কেউ তো করতো। হ্যাঁ, মেবি আমার কাছে যেটা মনে হয়েছে সবকিছু মিলিয়ে আমার আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস এই অ্যাকর্ডিং টু দিস আর কি। এটা হওয়ারই কথা ছিল, ইভেনচুয়ালি হতো, আরো 5 বছর পর হবে, হ্যাঁ রাইট, আরো আমরা ডিফারেন্ট কন্টেন্ট দেখবো। এখানে দুটো অ্যাডাল্ট সিন নিয়ে কথা হচ্ছে, আমরা হয়তো এখন ওরকম ভায়োলেন্স দেখিনি কোনো কাজে, অথবা আরো ভায়োলেন্ট কন্টেন্ট আমরা পাবো, আরো অনেক কন্টেন্ট আমরা পেতে যাচ্ছি ভবিষ্যতে, যেটা আসলে এর আগে আমরা দেখিনি, অনেক মিডিয়ামে দেখিনি। তো এরকম ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়তো এই যে এইজ ফিল্টারের কারণে হয়তো বা এই জিনিসগুলো দিতে পারছে। সো এটা তো সব জায়গায় আপনি যদি দেখেন রেটিং তো থাকেই ভাই। তোমার কেন মনে হলো এই যে কথাগুলো উঠছে, কেন উঠছে তোমার বলো? জাস্ট বিকজ অফ ইটস বাংলাদেশ? মেবি বিকজ অফ ইটস বাংলাদেশ। সো তুমি, আমার কথা হচ্ছে আজকে হলিউডে 50 বছর ধরে যা হচ্ছে, বা ইন্ডিয়াতে 20 বছর ধরে যা হচ্ছে, বা কলকাতায় 10 বছর ধরে যা হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশে হয়তো কখনোই হবে না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, যদিও এটা আমাদের অ্যাগেনস্টই বলতে হচ্ছে, মানে আমরা আমাদেরই অ্যাগেনস্টে বলছি। আপনি ভালো কন্টেন্ট মানে বাইরের যদি হলিউড পর্যন্ত বললেন, তো হলিউডে দেখেন একটা নর্মাল স্মুথ সিন ইজ ভেরি নর্মাল, একটা বেয়ার বটম সিন ইজ পারফেক্টলি ওকে ওদের কাছে। আমরা কিন্তু জাস্ট শার্টলেস ছিলাম আমি একটা সিনে, সেটার জন্য আমাকে কথা শুনতে হয়েছে। মেবি আমার একটি স্মুথ সিন প্রপারলি দেখাও যায়নি, তার কথা শুনতে হয়েছে, রাইট? এখন এখানে আরেকটা বিষয় আসে, ওদেরটা আমরা যা করছি এটা দেখতে আসলে দৃষ্টিনন্দন হচ্ছে কিনা। ওদেরটা দেখছি আমাদের তো ভালো লাগছে, খারাপ লাগছে না, যাই দেখছি খারাপ তো লাগছে না, রাইট? টাইটানিক সেই কত 98-এ বের হয়েছে। আমি একটু ব্যাপারটা বুঝাই এখানে, ইটস নট অ্যাবাউট মানে টাইটানিক, ইটস নট অ্যাবাউট হলিউড। আসলে আমরা বলতেছি ধরো এইখানে ক্যাট উইন্সলেটকে তুমি আমার এই শোতে যদি ক্যাট উইন্সলেট আসে, ইফ শি ইজ লাইক ওয়ারিং লাইক ধরো যে কোনো রিভিলিং কোনো ড্রেস যদি পরে আসে, ওটা নিয়ে কেউ কিচ্ছু বলবে না। বাট আমার শোতে যখন কোনো নায়িকা আসতেছে, যখন একটু হয়তো মানে একটু শর্ট ড্রেস পরতেছে, বা একটু হালকা রিভিলিং, ওইটা নিয়ে কথা হয়, এবং কথা হবে না কেন, হুইচ ইজ ভেরি নর্মাল। কথা হবে বিকজ এটা বাংলাদেশের মেয়েও, ও বাংলাদেশে কাজ করতেছে, ও ক্যাট উইন্সলেট না, ও হলিউডের কেউ না, ও বলিউডের কেউ না। আজকে তুমি আলিয়া ভাট বলো, বা কৃতি সেননকে বলো, বা পরিণীতিকে বলো, ওদেরকে শর্ট ড্রেসে দেখতে তুমি ওখানে কিন্তু বাজে কোনো কমেন্ট নাই। তুমি দেখো জিনিসটা, ইনস্টাগ্রাম বলো, ফেসবুকে বলো, তুমি আজকে জয় হাসানের একটা ছবি দেখো, জাস্ট একটু হালকা একটু পা বের করে দিছে, হয়তো একটু হালকা একটু জাস্ট কাপড়টা এরকম, ওইটা নিয়ে কত কমেন্ট। নুসরাত ফারিয়াকে দেখো তুমি, ওর একটা ড্রেস নিয়ে, বা ভাবনা আজকে ওদেরকে দেখো, ওদের নিয়ে কত কমেন্ট থাকে নিচে। বাট ওই রকম অনেক রিভিলিং, অনেক শর্ট ড্রেস হলিউড ভুলে যাই আমরা। বলিউড, তুমি বলিউডের নায়িকাদেরকে দেখো, ওদের যে ড্রেস, আপনি ওদের নিচে কোনো বাজে কমেন্ট পাবা না। কলকাতার নায়িকাদেরও আজকে শ্রাবন্তী বলো, শুভশ্রী বলো, ওদেরকে ওরা রিভিলিং ড্রেস পরলেও, বা মিমি চক্রবর্তী, ওদের ওইখানে নিচে কিন্তু বাংলাদেশের কেউ বা কলকাতার ওরা কেউ খুব বাজে কমেন্ট করতেছে না। বাজে কমেন্ট কখন করতেছে? জাস্ট বিকজ ও বাংলাদেশের জয়া হাসান, ও বাংলাদেশের নুসরাত ফারিয়া, ও বাংলাদেশের লাইক মেহজাবিন। হ্যাঁ, ব্যাপারটা বুঝছো একদম। সো এখানে আসলে এখানে আমারও একটা জিনিস বলার ছিল, আমরা কি যাদের বাইরের ফরেন যে আর্টিস্টদের নাম বললেন, এদেরকে আমরা দেখছি না, এদের কাজকে আমরা দেখছি না, কিন্তু ওরা তো বাংলাদেশী না, বাংলাদেশ প্রবলেম। এখন কথা হচ্ছে আমরা কি আসলে শুধুমাত্র আমাদের দেশি কন্টেন্ট দেখার জন্য প্রিপেয়ার্ড? আমরা কি শুধুমাত্র আমাদের দেশি কন্টেন্টই দেখি? আমরা বছরে কয়টা বাংলা সিনেমা দেখি আর কয়টা বাইরের সিনেমা দেখি?
আপনি আমাকে বলেন, আপনি আপনি নিজেই বলেন আপনি কয়টা বাংলা সিনেমা দেখেছেন, কয়টা বাইরের সিনেমা দেখেছেন? সিনেমা তো সেটা নিয়ে কথা না, কথা হচ্ছে যেটা ধরো যেটা আমরা আসলে কালচারের কথা বলি, আমাদের সামাজিক প্রেক্ষাপটের কথা বলি, বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, সেদিকেও চলে যায়, অনেক কমেন্টে দেখতে পাই। হ্যাঁ, ওদিকেও যায়। ট্রাস্ট মি, হ্যাঁ হ্যাঁ যায়। মানে ওইখানে অনেক কথা, সেজন্যই হয়তো কথা বলে উঠছে, না হলে কিন্তু তোমরা যা করছো হ্যাঁ ওটা হয়তো দৃষ্টিনন্দন হয় নাই, ডিরেক্টর ভালো করে দেখাইতে পারে নাই। টু মি আমার কাছে যেটা মনে হয়েছে, ওই সিনগুলো মনে হয়েছে কি জানো, ওদেরকে ওই সিনগুলো করানোর জন্য এই জিনিসটা বানানো হয়েছে, কন্টেন্টটা বানানো হয়েছে। কন্টেন্ট আসলে কিছুই ছিল না, জাস্ট মনে হয়েছে ওই সিনগুলো দেখাবে, ওই সিনগুলো দেখার জন্য এই কন্টেন্টটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং সেটা আমি 14 আগস্ট নিয়ে বলতেছি না, এইটাই নিয়ে বুমেরাং এ বলতেছি। বুমেরাং দেখে আমার মনে হয়েছে এই সিনগুলো দেখানোর জন্য এই কন্টেন্টটা বানানো হয়েছে। বিকজ ওইখানে আসলে ডিরেক্টর হয়তো অনেস্ট ছিল না, ডিরেক্টরের ব্রিফই ছিল এটা যে ভাই আমি এরকম দেখাবো, না হলে হিল্লোল বড় পেট নিয়ে ছোট হিপ নিয়ে এই সিনে এইভাবে ডিরেক্টর দেখাতে পারে না। আমি হলে বিং আ ডিরেক্টর আমি এরকম সিনে এভাবে দেখাইতাম না। আমি সরি, আমি ডিরেক্টরকে নিচু করতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে ডিরেক্টর এখানে অনেস্ট ছিল না, বা সে আসলে ওইভাবে দেখাইতে পারে নাই। না হলে আমার হচ্ছে একটা ভুড়িওয়ালা একটা লোককে এইভাবে একটা শর্টস পরে এইভাবে ঘরে হাঁটতেছে এইভাবে দেখতে মানে দৃষ্টিনন্দন না। জিনিসটাকে সুন্দর করে দেখাতে পারতো ডিরেক্টর, চাইলেই গেল এটা। ধরো তোমাদের সিনগুলো ওখানে মনে হচ্ছিল যে জাস্ট এই সিনগুলো আরো সুন্দর করে করা যেত, যেহেতু প্রথমবারের মতো এখানে করতেছি। যদি ডিরেক্টর এভাবে ভাবতো, আমি কেন বলতেছি, যদি ডিরেক্টর এভাবে ভাবতো এবং তোমাদের এখানে আর্টিস্টদের একটা মানে স্পিকিং পয়েন্ট ছিল ডেফিনেটলি, তোমরা ইজিলি বলতে পারতো ফাইন তোমাদের কথা ভুলে গেলাম। ডিরেক্টর একটু ভাবতে পারতো যে ভাই এটা আমি কোথায় করতেছি, ইটস নট ইভেন কলকাতার হইচইতে আমি করতেছি না, আমি বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম, নতুন একটা প্ল্যাটফর্ম আসতেছে, বাংলাদেশে করতেছি কাজটা। ওটিটিতে বা যেখানে যাক, মানুষ যদি লাখ টাকা দিয়েও দেখে ওইটা কিন্তু সে একদিন একদিন পাবলিক আসবেই। তোমার ওইটা ছিল মোটুসি আমাকে বলতেছিল যে একটা ওটিটি প্ল্যাটফর্মে যাবে, এটা ইউটিউবে কেন চলে আসলো? আরে ইউটিউবে চলে আসলেই তো কি হয়েছে, তোমার কন্টেন্ট তো এইটা, ইউটিউবে না আসলে কি কন্টেন্টটা এটা না চেঞ্জ হয়ে যেত? এটা তো বাংলাদেশি, তোমার তো বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে দিচ্ছ তুমি, তাই না? তো ওইখানে আমার কথা ছিল যে ডিরেক্টর হয়তো একটু ভাবতে পারতো ভাই আমি প্রথমেই জাজ করতেছি জিনিসটা বোল্ড অনেক, বাংলাদেশের জন্য ইট ওয়াজ ভেরি বোল্ড মুভমেন্ট ছিল তোমাদের এই জিনিসটা, অনেক বিশাল একটা কন্টেন্ট এরকম ছিল যে এরকম কখনোই হয় নাই বাংলাদেশের হিস্ট্রিতে, আমি দেখি নাই কখনো। তখন উচিত ছিল একটু ভাবা যে আচ্ছা আমি সিনগুলা এগুলোই দেখাবো, আমি এইটাই দেখাবো, এইভাবেই করবো, কিন্তু লেটস ডু ইট লাইক ইউনো ইন আ প্রপার ওয়ে, একটু ক্রিয়েটিভলি করি, একটু শ্যাডো থাকুক, লাইট অ্যান্ড শ্যাডো থাকুক, একটু ক্রিয়েটিভ ব্যাপারটা থাকুক এখানে, একটু সিনেমেটিক ভ্যালু থাকুক এখানে, সেটা একটুও ছিল না। এখন ওইটা তো আমার জায়গা না, আমার জায়গা যতটুকু ছিল আই মেড শিওর আমি ডিরেক্টরের সাথে কোঅপারেট করতে পারছি কিনা। আমার অনসেট ডিরেক্টরের সাথে কোঅপারেশন প্রপার ছিল, হ্যাঁ ওটা নিয়ে কোনো ডাউট নেই, ডেফিনেটলি মানে ইট ওয়াজ ভেরি লাইক রিয়েল ছিল। একজন ডিরেক্টরের নাম, যার প্রোডাকশনের কথা বলছি, যে ডিরেক্টর ছিল, হি ইজ এ ভেরি গুড ওয়ান অ্যাকচুয়ালি। পরে ব্যাপারটা কি হয়েছে, জিনিসটা আসলে কতটা ব্যবসার উদ্দেশ্যে করা হয়েছে, এটা কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে আমাদের এন্ড না ভাবার। ব্যবসাটা তো আমরা তো আসলে অ্যাক্টিংটা করি, আমরা তো দিন শেষে অ্যাক্টিংটাই করি। এখন আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে, বা এখনো ভাবি, ছিল না এখনো আছে, সেটা হচ্ছে হইচই বললেন ওটা ইন্ডিয়ান একটা প্ল্যাটফর্ম, রাইট? ওদের পর্যন্ত ওখানে যে আমাদের আর্টিস্টরা কাজ করছে, আপনি বলেছেন ওখানে হলেও দ্যাটস ফাইন, কেন এখানে ফাইন না আমাকে এইটা বোঝান। আমরা কি বাইরের কালচার অ্যাডপ্ট করছি না? তোমাকে দিচ্ছি এইখানে কেন ফাইন না। জয়া আপু, জয়া হাসান আবর্ত মুভিতে একটা সিন ছিল কলকাতায়, ওই সিনটা তুমি দেখছো? আবর্ত অথবা রাজকাহিনীতে সরি, একটা সিন ছিল, ইট ওয়াজ ভেরি বোল্ড সিন। জয়াপুর লাইফে এরকম কোনো সিন করে না, এবং সে হয়তো বাংলাদেশে হয়তো করতো না, জাস্ট বিকজ অফ কলকাতা সেখানে হয়তো সেই জন্য সে ওই সিনটা করছে। ওইটা নিয়ে কিন্তু প্রচুর কথা হয়েছে, কিন্তু ব্লেম করা হয় না এই কারণে যেটা বাংলাদেশের কোনো ডিরেক্টর বা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মের জন্য করা হয় নাই। ওটা একটা কলকাতার মুভি ছিল, ওটা নিয়ে তাও কিন্তু অনেক কথা হয়েছে। তুমি যেটা বলতেছো ওই অ্যান্সারটা হচ্ছে এই কারণেই, বাংলাদেশে আসলে অনেক কিছুই মানে হলিউডের মতো, বলিউডের মতো, কলকাতার হইচইয়ের মতো এত নেস্টি জিনিস আসলে বাংলাদেশে মানুষজন নিবে না, করতে পারে, করছে, কিন্তু দেখো বুমেরাংকে নিচে আমাকে তুমি বলো, তুমি জানো এই সময়টা ওই সময়টা তোমাদের উপর দিয়ে কিছু যায় নাই, তোমার উপর দিয়ে হিল্লোল হোক, শ্যামলমালা হোক, আজাদ আবুল কালাম হোক, ওনাদের কারোর উপর দিয়ে, তোমাদের ছেলেদের উপর যেহেতু সেক্সিস্ট, তুমি নিজেই বললা, এটা আমিও বলছিলাম যে মোটুসি যেহেতু আমরা আসলে সেক্সিস্ট একটা, এটা শুনতে বাজে লাগে, বাট
ডেফিনেটলি যেহেতু পুরুষতান্ত্রিক একটা দেশে আমরা আছি, এখানে আসলে পুরুষদের 10 খুন মাপ থাকে এরকম, তো ও মোটুসির উপর দিয়ে যা গেছে বা অর্ষার উপর দিয়েও যা গেছে, ওটা আমি তো ওদের সাথে কথা বলছি, আই নিউ। অ্যান্ড মোটুসি ওটা ওয়াজ খুব আপসেট যে ডিরেক্টরকে, আচ্ছা ওয়াহিদ তারেক ডিরেক্টর নাম, আমাদের খুবই পরিচিত, আমাদের খুবই ক্লোজ, ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে ওইটা এক্সপেক্ট করেন, আমাকে সেটা বলছিল যে আমি এটা এক্সপেকটেশন আমার এরকম ছিল না, উনি এত ভালো ডিরেক্টর, ইন্টারন্যাশনাল মানের ডিরেক্টর, ওয়াহিদ ভাই হয়তো ব্রিফ ছিল এরকম, হয়তো এইভাবে আসলে জিনিসটা এইভাবে দেখাবে সেটা বুঝি নাই, সেটা স্ক্রিনে দেখে বুঝতে পারছি যে কেমন লাগতেছে। ডেফিনেটলি তোমার কাছে দেখে নিজে দেখে খারাপ লাগছে, ওরও দেখে খারাপ লাগছে যে এটা কি দেখতেছি। তো ওটা স্বাভাবিকভাবেই কথাগুলো উঠছে এবং ওটা আসলে কেউ নিতে পারে নাই। আলটিমেটলি তুমি কথা ধরো, আমি ধরলাম যে হ্যাঁ ফাইন ঠিক আছে আমি এগ্রি করতেছি, বাট আই এম নট এগ্রিং উইথ দিস যে এটা দিস ইজ জাস্টিফাইড যে হ্যাঁ এরকম অনেক ভালো কাজ হয়েছে, ভালো কাজ হয় নাই। ভালো কাজ নোবডি ইজ টেলিং ইউ যে এটা ভালো কাজ। মিডিয়াতেও কিন্তু তোমাদের দেখো, মিডিয়াতেও অনেক সিনিয়র আর্টিস্ট এবং নতুন আর্টিস্ট তো বাদই দিলাম, সবাই কিন্তু এটার এগেনস্টেই ছিল, কেউ কিন্তু এটাকে ভালো বলেই নাই। এগেনস্টই বেশি ছিল আমাদের, মানে এই প্রোডাকশনগুলোর এগেনস্টই বেশি ছিল। সেটা আমি ওখান থেকেই বলছি যে আমার পয়েন্ট এটা না কি হয়েছে কাজ ভালো কি মন্দ, এটাও আমার পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কিরকম, এটা হচ্ছে আমার পয়েন্ট। দৃষ্টিভঙ্গি অনেক জোস, নেটফ্লিক্স হলে কোনো প্রবলেম নেই, এক্স্যাক্টলি রাইট, 365 ডেজ দেখো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তুমি আফটার একটা, আচ্ছা তুমি একটা মুভি দেখো, আমি বলে দিচ্ছি, আফটার, একটা মুভির নাম হচ্ছে আফটার, এবং আফটার উই কলাইডেড, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, জাস্ট নতুন। তুমি এই মুভিগুলো দেখো, এগুলো দেখলে আসলে মানে এভরি সিন ইজ লাইক ওইরকম, আরে ফাইন, কিন্তু সেইটা আমাদের দেশে আসলে পসিবল না। ওটা দেখে আমরা এখান থেকে হলিউডের কাছে দেখবো, বলিউডের গুলো দেখবো, কোনো প্রবলেম নেই, কিন্তু এইখানে আসলে বাংলাদেশে তোমার ডেফিনেটলি জাস্ট বিকজ অফ ওয়ার উই আর লিভিং ইন, আমরা যে দেশে থাকি, যে দেশের কালচারে বড় হইতেছি, সেটা হয়তো আমাদেরকে আসলে মেনটেন করতেই হবে, কোনো ওয়ে নেই। কালচার ডেফিনেটলি কালচার মেনটেনেন্সের একটা ব্যাপার আছে, মেনটেনেন্সের। কিন্তু আপনি দেখেন আমরা না অনেক উৎসবও পালন করি যেটা আমাদের না। এক্স্যাক্টলি আমরা কতটা কালচারাল। আপনি একজন ইন্ডিয়ানকে যে কথা বলেন, একজন ভারতের লোককে বলেন, আমি 100 টাইম এগ্রি করতে রাজি আছি তারা কালচারাল। আপনি দেখেন আমরা এক্স্যাক্টলি আমাদের কালচারে কতটুকু জিনিস ফলো করি, টেল মি কয়টা উৎসব আসলে আমাদের কালচারে। মানে আই মাইট সাউন্ড ক্লিশে, কিন্তু আমি আসলে বলতেছি যে জিনিসগুলো যেহেতু এত কথা হয়েছে, এই জিনিসটা প্রথমে এতটা না দিয়ে আস্তে আস্তে যাওয়া যেটা, এইটা একটা ভালো পয়েন্ট বলেছেন, গ্র্যাজুয়ালি আগানো এই যে যেটা আজকে দৃষ্টিকটু লাগছে এটা হয়তো আগামী 5 দিন পর লাগবে না, বাট সেটাকে তোমার গ্র্যাজুয়ালি আগে তোমার অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে কেউ একজন আমাকে বলেছিলেন যে যদি অডিয়েন্স 10 খেতে পারে, 1 খেতে পারে, অডিয়েন্সকে 10 খাওয়াইতে যেও না, 1 বা 2 খাওয়াও, রাইট, এরকম একটা ব্যাপার আমাকে এরকম একটা স্কেল কেউ বুঝিয়েছিলেন। সো ব্যাপারটা হচ্ছে মার্কেটিং এর জায়গা থেকে যদি আপনি দেখেন, ইটস আ টোটাল সাকসেস। আপনি প্রোডাকশনের নাম জানেন, অলমোস্ট সবাই জানে, আপনি প্ল্যাটফর্মটার নাম জানেন, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য হোল টার্গেট ফর দিস প্রমোশনাল প্রজেক্ট ছিল এগুলো? তো ওই জায়গা থেকে দে আর সাকসেসফুল, টোটালি সাকসেসফুল। কিছু জিনিস আমাদের উপর ইমপ্যাক্ট আসবে, এখন কিছু মানুষ ছেলেদের উপরে কম আসছে, মেয়েদের উপর বেশি আসছে, যেটা খারাপ লাগছে আমার, সেটাই বলতেছি আমি। ওই জিনিসটা তো আসলে ওইটা আবার আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। এবং আমি অর্ষা বা মোটুসিকে এইভাবে জিজ্ঞেস করতে পারবো না, বা ইমিকে এইভাবে জিজ্ঞেস করতে পারবো না, তোমার সাথে যেভাবে কথা বলতেছি আমি ওদেরকে এইভাবে জিজ্ঞেস কখনোই করবো না। আমি শোতে আমি এইভাবে ওদেরকে এইসব নিয়ে এইভাবে আলোচনা করবো না, ঠিক আছে, বা ওরাও হয়তো কমফোর্টেবল ফিল করবে না। ইভেন আপনারও ওই ধারণাটা আছে যে আমার অডিয়েন্স সেক্সিস্ট। হ্যাঁ, ডেফিনেটলি আপনি করতে পারবো না আমি, বাট আমি তোমার সাথে কথা বলতেছি, জাস্ট আই নো যে আচ্ছা হ্যাঁ অডিয়েন্স অ্যাট লিস্ট মাফ করে দিবে, কিন্তু মেয়েদের সাথে আসলে ওদের সাথে আমি এই ব্যাপারগুলো আলাপ করতে পারবো না। আমরা এই কোনো কনক্লুশনে আসতে পারলাম? আমরা কনক্লুশনে আসতে পারিনি, বাট আমরা খুব তাড়াতাড়ি আসলে একটা জায়গায় যাব, যেটা খুব বাজেও হতে পারে, খুব ভালো হতে পারে, বাট আমরা একটা জায়গায় যাব এবং গিভ ইট 5 ইয়ার্স। আচ্ছা, ভালো জায়গায় যাক, বাট গ্র্যাজুয়ালি গেলেই ভালো, গ্র্যাজুয়ালি যাক, এটাই আশা করছি আর কি। এইভাবে এত নগ্নভাবে আসলে দেখানোর কোনো মানে নাই, হুট করে গ্র্যাজুয়ালি গেলে আসলে জিনিসটা বাড়িটা খাবে না, ধাক্কাটা খাবে না, অডিয়েন্স বুঝবে জিনিসটা, তাই না? এখন স্টিল উই আর ডুইং ওয়েব সিরিজেস এন্ড থিংস ফর দ্য সেম প্ল্যাটফর্ম, আরো করব। বাট হ্যাঁ, আমরা অলমোস্ট কাছাকাছি টিম নিয়ে একটা প্রোডাকশন করেছি। এবার আমাদের স্ট্র্যাটেজি ডিফারেন্ট ছিল, যে আমরা কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল সিনে যাব না। আমাদের প্ল্যান ছিল না প্রথমবার, আমাদের আর্টিস্টদের ছিল না। হ্যাঁ,
বাট এবার আমরা আলোচনাই করে নিয়েছে আমরা এই ধরনের কন্ট্রোভার্সিতে এখনো যাব না, এই ধরনের দৃশ্য অডিয়েন্স নিতে পারে না। না নিতে পারে, কিন্তু তুমি যেটা বললা অর্ষাও সেই কথাটা আমাকে বলছে। অর্ষা বলছে যে our audience is not ready. আমি জেনে শুনে কাজ করছি, আমার ভালো লাগছে, ইটস ফাইন। আমার একই ক্যারেক্টার করতে করতে আমি বোর্ড ফিল করছি, আমার ভালো লাগছে এই ক্যারেক্টারটা করতে। ইনফ্যাক্ট আমি আমার এই ধরনের দৃশ্য নিয়ে কোনো সমস্যাই নেই, কারণ আমি যে মানে যা দেখে বড় হয়েছে, ইউরোপিয়ান কালচার অ্যান্ড অল এভরিথিং, সব দেশের কাজই তো দেখেছি আমি, কিন্তু খুবই এই জেনারেশনের ছেলে, রাইট, ইন্টারনেটের যুগে বড় হয়েছে, তো সিনেমা যাই দেখেছি সব কালচারের সিনেমাই দেখেছি, তো আমার কাছে এইগুলো নিয়ে কোনো জটিলতা মনে হয়নি ওই সময়। বাট এটা নিয়ে এত বড় একটা কিছু হয়ে যেতে পারে, ওটা আমার কাছে মনে হয়নি যে এত বড় কিছু একটা হবে, এটা এত নেগেটিভ ইমপ্যাক্ট সবাই কিন্তু দেখো তো মিডিয়ার মানে সবাই এটা নিয়ে। সো ওই জায়গা থেকে আমরা এখন যেটা করছি যে ওকে ফাইন, এটার জন্য প্রিপেয়ার্ড না, যেটা অডিয়েন্স নিতে পারে সেভাবে করি, রাইট, সেটাই গ্র্যাজুয়ালি। ভুল মানুষ করতেই পারে, ভুল কাজ হয়, বাট এটা নিয়ে রিগ্রেট করার কিছু নাই। এখান থেকে যদি আপনি কিছু না শেখেন এটা সমস্যা। হ্যাঁ, এটাই আমার কথা, রিগ্রেট না, বেসিক্যালি ধরো মানে মুটুসির কথা যেটা ছিল যে ও আসলে এই ভাবে না এরকম হইতে পারে জিনিসটা। অর্ষাবাজ যে টোটালি ওকে, সবাই আমরা সেমই ছিলাম, আমরা কেউই আসলে ভাবিনি যে আমাদেরই কোয়ার্টিস্ট আমাদের এগেইনস্টে কথা বলবে। আচ্ছা, হ্যাঁ, আমাদেরই কোয়ার্টিস্ট যারা সেম মানসিকতা ধারণ করি তারাই আমাদেরকে আবার আঙ্গুল দেখিয়ে মানে কথা বলবে, এটা তো আমরাও ভাবিনি কখনো, ঠিক না? তো ওই জায়গা থেকে এখন আসলে জিনিসটাকে যতটা ইজি করা যায় আর কি, জিনিসটা আরো যতটা স্মুথ করা যায় একটু ক্রিয়েটিভ। আচ্ছা, সো তুমি আর এখন কি করতেছো? বুমেরাঙ্গের মতো না কিন্তু আরেকটু ওয়েব সিরিজ আর কি? ওয়েব সিরিজ মানেই হচ্ছে যে বুমেরাং না, সেটাই আর কি বলতে যাচ্ছি, যে আমাদের তো আসলে অনেকগুলো জনরা আছে, রাইট, ড্রামা থেকে শুরু করে অ্যাকশন, ক্রাইম, থ্রিলার, অনেক অনেক জনরা আছে, রাইট। এখন তুমি কয়েকটাতে কাজ করছো? এখন একটা লাস্ট যেটা করলাম ইটস অ্যাকশন থ্রিলার, আই গেস ড্রামাও আছে কিছুটা, ওকে, এই তিনটা ক্যাটাগরিতে পড়ে। সো ওখানেও লিটল বিট অফ রোমান্টিসিজম আছে। প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট, সো ওই জায়গা থেকে আমরা খুব টেকনিক্যালি কাজ করেছি, স্ক্রিপ্টটা আমাদের এখানে করা ছিল না, এটা যে আমি যে স্ক্রিপ্টে কাজ করছি স্ক্রিপ্টটা বাইরে থেকে এসছে, বাট আমার কাছে মনে হয়েছে এবার হয়তো এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে দেখতে পারি। তানভীর, থ্যাংক ইউ। আমার শুধু মনে হয়েছে যেটা বিইং আ ডিরেক্টর যদি অনেস্ট থাকে, যদি ভাবে যে আমার কন্টেন্ট আমি একটু ক্রিয়েটিভলি প্রেজেন্ট করতে চাই, প্রেজেন্টেশনটা সুন্দর হলে আসলে হয়তো মানুষজন এভাবে বলতোও না। প্রেজেন্টেশনটা আসলে ভালো হয় না, প্রোডাকশনটা আসলে ভালো ছিল। হ্যাঁ, এটা ভালো মন্দ বিচার করার আমি কেউ না ভাই, টু বি ভেরি অনেস্ট, ভেরি আমি অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ওইখান থেকে আমি যে কমেন্টস বা ইন্ডাস্ট্রি, যেটা আমি এখানে বসে আছি অ্যাজ অ্যান অ্যাক্টর, সো ভালো মন্দ বাজ বিচার করা আমার পক্ষে সম্ভব না। ইনফ্যাক্ট ডিরেক্টরেরও ডিসিশন কে আমি কিছু করতে পারবো না, কারণ অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে রেসপেক্টের জায়গা আমার থাকবে না। তোমার জায়গা থেকে অ্যাক্টরের তো একটা বিশাল একটা ওইটা ভেবে আমরা কাজ করেছি, ভয়েস নিয়ে কাজ করেছি। নট অনলি দিস, তুমি ধরো বিইং অ্যান অ্যাক্টর তোমার তো একটা ভয়েস থাকবে না, আমি সব তো আর আমি করবো না, সব তো তোমাকে তুমি নিজেকে তুমি সব জায়গায় দেখতে পাবা, তাই না? সবকিছু তুমি তো এগ্রি করবে না, সব ক্যারেক্টারও তো আমি করবো না, রাইট, ওইটাই আমার কথা। সব ক্যারেক্টারও তো আমি করবো না, যেটা আমার সাথে যাবেই না, যেটা করলে আমি চিট করা হবে ক্যারেক্টারটার সাথে, সেই ক্যারেক্টারই আমি কেন? এখন তানভীরকে একটা ইমেজ একটা এরকম, হঠাৎ করে তানভীরকে দেখলো না এরকম তো না, অর্ষার একটা ইমেজ যেটা ছিল ওই ইমেজটা ওকে দেখে সবাই শক ছিল যে অর্ষা এরকম, ওয়াও, তো অর্ষার ইমেজটা ডিফারেন্ট ছিল। এখানে আমার একটা ব্যাপার আছে, এই ইমেজটা আসলে কি, মানে অ্যাক্টরের কি একটা ইমেজ থাকে নাকি? অবশ্যই থাকে। এখন দেখো তুমি ভার্সেটাইল অ্যাক্টরদের তাইলে কি আপনি কি বলবেন? না, এখন এখানে দেখি বলি তোমাকে, সালমান খান আর এই নওয়াজুদ্দিন সিদ্দিকী কিন্তু এক ক্যাটাগরিতে আসবে না, দুইজনে ভার্সেটাইল। ধরো আমি ধরলাম দুজলাম সালমান খান অন স্ক্রিনে কিস করে না, দ্যাটস হিজ চয়েস। নওয়াজুদ্দিন সিদ্দিকী অন স্ক্রিনে কিস কেন, সেক্স সিনসও করে, দ্যাটস হিজ চয়েস। দুজনে ভার্সেটাইল। ওইদিকে শাহরুখ খান, আপনি কাউকে ফেলে দিতে পারবেন না, আমি ফেলে দেওয়ার কথা বলতেছি না, আমি ইমেজের কথা বলতেছি। ইমেজ হচ্ছে এইটা, সালমান খান ইমেজ হচ্ছে এইটা যে ভাই আমি আমার, ওর কথা হচ্ছে যে আমি আমার ফিল্ম আমার ফ্যামিলি সহ দেখবে, সবাই দেখবে, আমি অন স্ক্রিনে কিস করবো না। তার হয়তো এটা তার এথিক্যাল জায়গা, ইমেজ তো এরকম এথিক্যাল জায়গা, হয়তো এথিক্যাল বা ইমেজ। যেমন আমার কাছে, যেমন আমি এটা বলা ঠিক হচ্ছে না, আমি অনেক ক্যারেক্টার ছেড়ে দিয়েছি, তার মধ্যে বিশেষ করে দু ধরনের ক্যারেক্টার আমি সবসময় ছেড়ে দিই। যেমন আমি এমন ক্যারেক্টার কখনোই করি না যে ধর্ষকের ক্যারেক্টার কখনো করতে পারবো না আমি, যেখানে রেপ সিন আছে ওটা আমি করতে পারবো না, দ্যাটস নট মাই থিং।
এমন কোন চরিত্র যে আসলে বাবা মাকে আসলে ডিসরেসপেক্ট করে, Right. ওই চরিত্র আমি করতে পারবো না। এটা আমার একান্তই এথিক্যাল জায়গা থেকে, এগুলো আমি পারি না, এটা আমার লিমিটেশন। সেটাই। এখন এটা হয়তো বা সালমান খানের লিমিটেশন, সে ওটা ওটাই তৈরি বুঝছি, করেছে একটা যে সে ভয়েস করবে তোমারও না। থাকবে যে না আমি এটা হ্যাঁ, করি না, এই যে হ্যাঁ। তুমি বলে দিলে যে আমি এটা Exactly, করবো না বা exactly. করি না। হ্যাঁ, এটাই। ব্যাপারটা অনেকটা এরকম। বাট আই ডোন্ট হ্যাভ প্রবলেম উইথ দোজ থিংস, না, না, definitely, it's fine. ওটা তোমার প্রবলেম না, কিন্তু অনেকে থাকতেই পারে, হ্যাঁ, ওটাই বলতেছি। তাদের প্রতি আমার সম্মান আছে। সম্মান আছে, আমারও আছে। তানভীর, থ্যাংক ইউ।